এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী সম্পর্কে মানুষের কৌতূহলের অভাব কখনই ছিল না। যুগের পর যুগ এ সম্পর্কে রচিত হয়েছে শত শত গল্প ও বৈজ্ঞানিক কল্পকাহিনী। বইয়ের পাতা থেকে শুরু করে চলচ্চিত্রের পূর্ণদৈর্ঘ্য পর্দায় এলিয়েনের রাজকীয় বিচরণ থাকলেও প্রশ্ন থেকেই যাই, সত্যি কি আছে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী? এলিয়েন সম্পর্কে ইসলাম কি বলে? এই ভিডিওতে আজ আমরা এ সকল প্রশ্নের উত্তর সন্ধান করব এবং পবিত্র কুরআনের আলোকে এলিয়েন সম্পর্কে ইসলামের অবস্থান তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। তার আগে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মহাপবিত্র গ্রন্থ আল কুরআনে অসংখ্য বৈজ্ঞানিক আয়াত রয়েছে। আমরা আজ বিজ্ঞানের কল্যাণে যা কিছু জানতে পারছি তা প্রায় সবই পবিত্র কোরআনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে 1450 বছর আগেই উল্লেখ করা হয়েছে। এলিয়েন সম্পর্কেও নিশ্চয় আল কুরআনে কিছু না কিছু অবশ্যই বলা হয়েছে। এলিয়েন সম্পর্কে মহান পবিত্র আল কোরআনে সরাসরি কিছু বলা না হলেও পরোক্ষভাবে অনেক আয়াতে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণীদের থাকার কথা বলা হয়েছে। আল কোরআনের প্রথম সূরা ফাতিহার প্রথম আয়াতে বলা হয়েছে, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলা, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। সূরা ফাতিহা আয়াত নং 1। পবিত্র গ্রন্থ আল কোরআনে আরও বলা হয়েছে, আল্লাহ পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বাসস্থান, আকাশকে করেছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতিকে করেছেন সুন্দর আর উৎকৃষ্ট বস্তু হতে তোমাদেরকে রিজিক দান করেছেন। তিনিই আল্লাহ, যিনি তোমাদের প্রতিপালক। তিনি অতি বরকতময়, বিশ্ব জগৎসমূহের প্রতিপালক। সূরা আল মুমিন আয়াত নং 64। এখানে এই দুটি আয়াতে এলিয়েন বিষয়ে কোনো প্রমাণ বহন না করলেও দুই আয়াতের শেষ অংশে জগৎসমূহের কথা উল্লেখ রয়েছে। এখানে বোঝা যায় আমাদের এই জগৎ ছাড়াও আরও অনেক জগৎ রয়েছে, আর প্রাণ থাকতে হলে প্রথমে জগতের উপস্থিতি একান্তই প্রয়োজন। সূরা আশ-শূরা আয়াত নং 29 এ আল্লাহ বলেন, তার আল্লাহর অন্যতম নিদর্শন আসমান ও জমিনের সৃষ্টি এবং এ দুয়ের মধ্যে তিনি যে সব জীবজন্তু ছড়িয়ে দিয়েছেন সেগুলি তিনি যখন ইচ্ছা তখনই এদেরকে একত্র করতে সক্ষম। এই আয়াতের তাফসির লক্ষ্য করি। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তার তাফসিরে উল্লেখ করেন, আল্লাহ তাআলা স্বীয় শ্রেষ্ঠত্ব, ক্ষমতা ও আধিপত্যের বর্ণনা দিচ্ছেন যে আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি এবং এত দুভয়ের মধ্যে যত কিছু ছড়িয়ে রয়েছে সবই তিনি সৃষ্টি করেছেন। ফেরেশতা, মানব ও দানব এবং বিভিন্ন প্রকারের প্রাণী যেগুলো প্রান্তে প্রান্তে ছড়িয়ে রয়েছে, কিয়ামতের দিন তিনি এসবকে একই ময়দানে একত্রিত করবেন। সেদিন তিনি তাদের মধ্যে ন্যায়ের সাথে ফায়সালা করবেন। অর্থাৎ জমিন ও আসমান উভয় স্থানেই জীবনের অস্তিত্ব যে শুধু পৃথিবীতেই নয়, অন্য সব গ্রহেও প্রাণী ও প্রাণধারী সত্তা আছে, এটা তার সুস্পষ্ট ইঙ্গিত। তিনি যেমন তাদের ছড়িয়ে দিতে সক্ষম তেমনি একত্র করতেও সক্ষম। আল্লাহ পবিত্র কুরআনে আরও বলেন, আল্লাহই সৃষ্টি করেছেন 7 আকাশ এবং তার অনুরূপ পৃথিবীও। তাদের মাঝে আল্লাহর হুকুম অবতীর্ণ হতে থাকে যাতে তোমরা জানতে পারো আল্লাহ সর্ববিষয়ে পরিপূর্ণ শক্তি রাখেন এবং আল্লাহর জ্ঞান সবকিছুকে বেষ্টন করে আছে। সূরা তালাক আয়াত নং 12। আসুন আয়াতের তাফসির লক্ষ্য করা যাক। ওইগুলোর অনুরূপ কথাটির অর্থ এ নয় যে যতগুলো আসমান বানিয়েছেন জমিনও ততগুলোই বানিয়েছেন, বরং এর অর্থ হল তিনি বহু সংখ্যক আসমান যেমন বানিয়েছেন তেমনি বহু সংখ্যক জমিনও বানিয়েছেন। আর জমিনের শ্রেণী থেকেও কথাটার অর্থ হচ্ছে যে পৃথিবীতে মানুষ বাস করছে সেই পৃথিবী যেমন তার উপর বিদ্যমান সবকিছুর জন্য বিছানা বা দোলনার মতো, ঠিক তেমনি আল্লাহ তাআলা এই বিশ্বজাহানে আরও অনেক জমিন বা পৃথিবী বানিয়ে রেখেছেন যা তার উপর অবস্থানকারী সবকিছুর জন্য বিছানা ও দোলনার মতো। সুতরাং আমাদের পৃথিবীর বাইরে আরও পৃথিবী থাকাটাই স্বাভাবিক ও বাঞ্ছনীয়। আল্লাহ পাক স্বয়ং বলেছেন, আর তিনি এমন জিনিস সৃষ্টি করেন যা তোমরা জানো না। সূরা নাহাল আয়াত নং 8। তার ইঙ্গিত সমূহের একটি নভমণ্ডল ও ভূমণ্ডলের সৃষ্টি এবং এদের মধ্যে ছড়িয়ে দেওয়া জীব। তিনি যখন ইচ্ছা এদেরকে একত্র করতে সক্ষম। তিনি আল্লাহ, যিনি সত্য আকাশ সৃষ্টি করেছেন এবং সমসংখ্যক 7টি পৃথিবীও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত দুটি থেকে কি বোঝা যায়? পৃথিবীতে জীবন ধারণের জন্য যেমন পরিবেশ রয়েছে, এমন পরিবেশ বিশিষ্ট আরও অন্তত 6টি গ্রহ এই মহাকাশে আছে। এই আয়াত দুটি আমাদেরকে নিশ্চয়তা প্রদান করে যে ভিন গ্রহের প্রাণী রয়েছে এবং শেষ আয়াতটি আমাদেরকে এও ধারণা প্রদান করে যে ভিন গ্রহের প্রাণীরা আমাদের মতোই বুদ্ধিমান এবং গঠনগত দিক থেকে আমাদের মতোই, হতে পারে আমাদের থেকেও বেশি উন্নত। যেখানে তিনি প্রাণ ছড়িয়ে দিয়েছেন, তিনি চাইলেই এদের সবাইকেই একত্র করতে সক্ষম। যাই হোক, পবিত্র কোরআনের আলোকে এটা স্পষ্ট হলো যে এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী নিশ্চয়ই আছে।
গবেষণা বা অনুসন্ধানের মাধ্যমে যা একদিন আবিষ্কৃত হবেই। আল কুরআনের আরও অনেক আয়াতে ইঙ্গিত প্রদান করা হয়েছে যে শুধু আমাদের এই পৃথিবী নয়, অন্য কোনো অজানা প্রান্তেও রয়েছে আল্লাহর সৃষ্টিজীব। কিন্তু এর বিপরীতে মহাবিশ্বের কোথাও প্রাণ নেই এরকম কোনো বার্তা আল কুরআনের কোথাও পাওয়া যায় না। এলিয়েন বা ভিন গ্রহের প্রাণী রয়েছে, যা হয়তো বিজ্ঞান ভবিষ্যতে আবিষ্কার করবে। আর বিজ্ঞান আবিষ্কার করতে সক্ষম না হলেও পবিত্র কুরআন বলছে পৃথিবী ছাড়াও প্রাণের অস্তিত্ব রয়েছে। সুতরাং এটা সত্য। আমাদের এই পৃথিবীর বাইরেও আরও অনেক নিরাপদ স্থান বিদ্যমান আছে, যেখানে মানুষ কিংবা মানুষের মতো বুদ্ধিমান প্রাণীর উপস্থিতি আছে, এবং সেখানেও বিশ্বজগৎ এর একমাত্র অধিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের একচ্ছত্র হুকুম আহকাম ফসল আদেশ নির্দেশ বা রাজত্ব চলছে। আজকের ভিডিও এ পর্যন্তই। দ্রুতই আরও আকর্ষণীয় কিছু বিষয় নিয়ে হাজির হব আমরা। আপাতত বিদায়।